খুবই কম সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করলাম এই মাংসের ঝোলটা, চিকেনের ঝোল। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, তারটা একটু গরম করে প্রয়োজন মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে কিছু ফোড়ন দেব, তবে তার আগে আমি একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু কালারটা হয়। চিনিটা হালকা প্রথমে গরম হয়ে যাবে, সেটা সবাই জানে, মায়েরাও বলেছে আমাদের। তারপরে একটু জিরে, গোটা জিরে ফোড়নে দিলাম আর তেজপাতা। আমি গোটা জিরেটা ফোড়নে দিই, মুরগির মাংস হোক খাসির মাংস হোক তাতে আমি ফোড়নে দিই। এরপরে পেঁয়াজ কুচানো ছিল সেগুলো দিয়ে দিলাম। সমস্ত পেঁয়াজটা তেলে দিয়ে ভালো করে একটু নেড়ে লাল লাল করে নিতে হবে। পেঁয়াজটাতে একটু নুন দেব যাতে একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়, এবং পেঁয়াজের রঙটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমরা অন্যগুলো জিনিসগুলো দেব। পেঁয়াজটা ইতিমধ্যে হয়ে গেছে, আমি 3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এরপর একটু ভেজে মাংসগুলো দিয়ে দিলাম। মাংসটাতে শুধু এই মুহূর্তে নুন আছে আর অল্প একটু হলুদ দিলাম, দিয়ে এটা একটু ভালো করে ভাজবো। পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে, এবং মাংসগুলোও ভাজা হয়ে যাবে। বেশি নয়, একটা আলু আমি 4 ভাগ করে দিয়েছি, আলু না দিলেই নয়। এরপর একটু ঢেকে দিয়ে আমি ভাজবো বেশি ভালো করে। শুধু নুন আর হলুদ দিয়েই আমি এটা ভাজলাম, আপাতত কিছুই দেইনি। এরপর কিছু কুচিয়ে রাখা 1.5টার মতন টমেটো দিয়েছি। আপনি যতটা চিকেন দেবেন সেইভাবে দেবেন। আমি টমেটোটা মোটামুটি কেটে দিয়ে দিয়েছি, আগেই নুন ছিল তো টমেটো গলে যাবে। এরপর আমি আদার পেস্ট দিয়ে দিলাম 3 চামচ, ছোটো চামচে 3 চামচের মতো আদার পেস্ট দিয়ে ওটাও আবার একটু কষিয়ে নিলাম। এরপর একটু ভালো করে কষা হয়ে গেলে আমি একে একে সমস্ত মশলা দিয়ে দেবো। আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট, 3-4টে শুকনো লঙ্কা আর 5-7টা থেকে একটু বেশি কটা রসুনের কোয়া দিয়ে ওটা পেস্ট বানিয়েছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। এরপর আমি জিরে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়োটা দিলাম, ধনে গুঁড়ো দিলাম, সবই প্রয়োজন মতন, যতটা আপনি চিকেন নিচ্ছেন ততটা দেবেন। এখানে 3টে শুকনো লঙ্কা অলরেডি দেওয়া আছে। এরপর আমি আরও 3 চামচ গুঁড়ো লঙ্কা দিলাম। ঝাল বুঝে আপনারা দেবেন, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তো এখানে একটু বেশি করেই ঝাল দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি 1 ফোঁটাও জল দিইনি, সম্পূর্ণভাবে তেলেতে আর মাংস থেকে বেরোনো জলেতেই এটা আপাতত কষানো হচ্ছে। আর এই কষানোর সময়তেই আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আপনারা গরম মশলা বা চিকেন মশলাও দিতে পারেন। দেখুন কি সুন্দর তেলটা বেরিয়ে গেছে অলরেডি। এটা কষতে কষতে এতটাই সেদ্ধ হয়ে যাবে, যদি আপনারা চান এইভাবে তুলেও কখনো রুটি পরোটার সাথে খেতে পারেন। তবে আমি একটু জল দিলাম, মশলা দেওয়া জল, একটু ঝোল ঝোল রাখবো বলে, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। রোজকার উপকরণ দিয়েই তৈরি, বেশি কিছু দিইনি। তাড়াহুড়োর মধ্যে তৈরি করা চিকেনের রেসিপিটা সত্যি খুবই ভালো লাগে, বেশি কিছু লাগে না। অল্প একটু ধনেপাতা উপর দিয়ে দিলাম, কারণ আমার অলরেডি রেডি চিকেনটা, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে খুব সুন্দর স্মেলও এসেছিলো, অল্প জল গ্রেভি টাইপের আছে, দেন রেডি চিকেনের কষাও বলতে পারেন, ঝোলও বলতে পারেন। খেতে খুবই ভালো লেগেছে, আপনারাও একবার ঘরে ট্রাই করবেন, আমাকে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব